গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আমরা বেরিয়ে পড়েছি নামখানার উদ্দেশ্যে ইলিশ মাছ আনতে যাব বলে। আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যেবারে আমরা ইলিশ মাছ পাইনি। তোমরা যদি ওই ব্লগটা না দেখে থাকো, আই বাটনে তোমাদের জন্য ব্লগের লিঙ্কটা আমি দিয়ে দেবো, চেক করে নিও। আজকে আমার যদিও যাওয়ার কথা ছিল না, বাবা মা সকাল সকাল বেরিয়েই গিয়েছিল, তবে গাড়িতে যাওয়ার পর মুন্নার আর মেশোর জেদ শুরু হলো যে আমাকে নিয়ে আসতেই হবে। ফোন করেছে বাড়িতে, যা হোক করে তাড়াতাড়ি একটা জামা গলিয়েই বেরিয়ে এসছি। তো কিছু খাওয়া দাওয়াও হয়নি, আবার একটা ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নেওয়া হয়েছে। আগের দিনও এরকম ভরিয়ে আমরা গিয়েছিলাম, তবে কিছুই পাইনি, একদম বেকার বেকার বাড়ি ফিরে আসতে হয়েছিল। তবে এবারে আশা করে যাচ্ছি যে পাবো, কারণ এবারে আমরা প্রচুর সকাল সকাল বেরিয়েছি। আগেরবারে তো আমাদের বেরোতেও অনেক লেট হয়ে গেছিলো। আর যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাই জন্য আমরা নামখানার যে বাই রোড যে রুটটা আছে সেই রুটটায় ফলো করেছি। আগের দিন আমরা ডায়মন্ডের উপর দিয়ে গিয়েছিলাম। এখানে দেখো, যেহেতু সকালে কিছু খাইনি, মাঝখানে বারাসাতে একটা জায়গায় দাঁড়িয়ে মঙ্গিনিস থেকে চিকেন প্যাটিস নেওয়া হয়েছিল। তো চিকেন প্যাটিসটা আমি খাচ্ছি। প্যাটিসটা খেতে ভালো, বাট স্টাফিংটা খুবই কম, পুরোটাই খাস্তা একদম নিমকির মতো। আর একদম লাস্ট বাইটে একটাই বাইটের মতো স্টাফিং পড়েছিল, বাট যেটুখানি পড়েছিল খুব টেস্টি ছিল চিকেন প্যাটিস। আর আরেকটা নেওয়া হয়েছে এখানে চিকেন স্প্রিং রোল, এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একদম চিকেনের ফুল স্টাফিং ছিল, পাতলা একটা লেয়ার। এই স্প্রিং রোলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর ইনফ্যাক্ট আমার অন্যান্য দোকানের স্প্রিং রোলের থেকে এই স্প্রিং রোলটা বেশি ভালো লেগেছিল। তো তোমরা যদি মঙ্গিনিস থেকে এই স্প্রিং রোলটা না ট্রাই করে থাকো, এই স্প্রিং রোলটা একবার কিন্তু তোমরা ট্রাই করো, এটা আমার সাইড থেকে তোমাদের রেকমেন্ড রইল। আর তারপরে আমরা এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, কারণ এগুলো খাবো আর কোল্ড ড্রিঙ্কস খাবো না তা কি হয়। দেখো, সকাল থেকেই আমার কিন্তু ফাস্ট ফুড খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, আজকে সকাল থেকেই জাঙ্ক চলছে। আর আমার মুখে এই যে পিম্পলসগুলো দেখছো, তো এটার কারণ শুধুমাত্র এগুলো, আর অন্য কিছুই না। কিন্তু প্লিজ এবার তোমরা কমেন্ট করে জানিও না যে আমি এগুলো স্টপ করে দিই, কারণ আমি এটা সত্যি করতে পারবো না। রাস্তার মাঝখানে এক জায়গায় দেখছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট মানে গাড়িটা না খাদের মধ্যে পড়ে যাচ্ছিল, তো ওখানে বেশ ভিড় জমেছিল। ভেবেছিলাম যে এই রুটটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে, কিন্তু এই রুটটা এতটা কনজেস্টেড এক একটা জায়গা যে ভীষণ লেট হয়ে গেছে আমাদের। তো আবারই সেই একই টেনশনে পড়ে গেছে সবাই যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো তো, মাছ নিতে পারবো তো। আমাদের টাইম দেওয়া হয়েছিল একদম 3টের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে, 3:30 থেকে ওখানে অকশন শুরু। আর দেখো, যেহেতু আমি একটু রাত করে ঘুমাই আর সকালবেলা একটু দেরি করে, মানে দেরি অবধি ঘুমিয়ে থাকি, আজকের তো আর সেটা হয়নি, সকাল সকাল বেরিয়ে আসতে হয়েছে। চোখে মুখে শুধু ঘুমের ছাপ, সারাক্ষণ ঘুমই পেয়ে যাচ্ছে যেন। তো যাই হোক, অবশেষে অনেকটাই সময় লাগলো, কিন্তু আমরা চলে এসেছি। ওই 2:30 মতো বাজে, সেই সময় আমরা এখানে এসে পৌঁছেছি। 2:30 কি 3টে বাজতে যায়, প্রায় 2:45 মতো। আর আগের দিন এই আড়তটা যেটা একদম ফাঁকা ছিল, আজকে দেখো কত লোকজন ভর্তি। এমনকি ভেতরে ঢুকে আমরা গাড়িটা ঘোরানোরও জায়গা পাচ্ছি না, ওখানে পার্কিংও পাইনি। তো অনেক কষ্টে আবার গাড়ি ঘুরিয়ে বাইরে একটা জায়গায় রাস্তার উপরে রাখতে হয়েছে গাড়িটা। তো ওরা সবাই গেছে মাছের অকশনে, আমি যাইনি। আমার একটু মাছের গন্ধে একটু ভালো লাগে না, খুব একটা আষ্টে গন্ধ। আর ভীষণ গরম ছিল, ইনফ্যাক্ট গাড়ির মধ্যে এসিটা অফ করে দিয়ে গেছে, আমি পুরো বয়েল হয়ে গেছিলাম এখানে। তো প্রায় ওদের 2 ঘন্টা মতো লেগেছে। 2 ঘন্টা পরে ওরা এসছে। এখানে দেখো, একজন লোককেও নিয়ে এসছে যে আর কি এসে মাছ টাছগুলো গাড়িতে ঠিকঠাক সেটেল করে দিয়ে যাচ্ছে। খুব একটা ভালো মাছ পাইনি বললো, ছোটোখাটো পেয়েছে। আর আগের দিনের আমরা যে রোল দোকানটা থেকে রোল নিয়েছিলাম, সেই রোল দোকানেই আবার দাঁড়িয়েছি। আমি যে চিকেন রোলটা খেয়েছিলাম আগের দিন, ওদের সবার খুব পছন্দ হয়েছিল। ওরা এগ রোল খেয়েছিল আগের দিন, তবে আজকে সবাই মিলে চিকেন রোলটাই খেলো। কারণ চিকেন রোলটা এখানে এত টেস্টি ছিল, পুরো স্টাফিং ভর্তি চিকেনের, প্রত্যেকটা বাইটে তোমরা একটা দুটো করে চিকেন পাবে। খেতে খুব টেস্টি ছিল একদম। লক্ষ্মীকান্তপুরের যে লক্ষ্মীকান্তপুর বলছি, নামখানার যে মাছের আড়তটা আছে না, তার থেকে একটু বেরিয়ে আসলে মেন রাস্তার উপরেই এই দোকানটা আছে। আর আমরা নিয়েছিলাম মোমোটা আগের দিনও নিয়েছিলাম। মোমোটা খেতে ভালো, স্টাফিংটা জুসি ছিল আর স্টাফিংটা খেতেও ভালো। কিন্তু মোমোর যে লেয়ারটা আছে না, এটা খুবই মানে একটু মোটা মতো লেয়ার, আর লেয়ারটা একটুখানি হালকা ড্রাই। তো এটা তোমরা নাও ট্রাই করতে পারো, তবে এখানে থাকলে তোমরা রোলটা একবার ট্রাই করো। আর একটা দোকানে এখানে দাঁড়িয়েছি কোল্ড ড্রিঙ্কস নেবো বলে, কারণ এত গরম, এই গরমে কোল্ড ড্রিঙ্কসটাই আমাদের বারবার রিফিল করাতে হচ্ছে।
তো ব্যাস মাছ টাছ নিয়ে মোটামুটি দুজনের মিলিয়ে 10,000 করে 20,000 টাকা পড়েছে। কি কি মাছ হয়েছে সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে একসাথে শেয়ার করব। ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল, মোটামুটি আমরা 7:45 নাগাদ ফিরেছি। বাবার আবার 8টার সময় নাইট ডিউটিতে যাওয়ার ছিল। তো যা হোক করে মোটামুটি ফিরেছি, অনেকটাই দূর বাড়ি থেকে। এই দেখো বাবার মা এই গামলা ভর্তি করে নিয়ে যাচ্ছে, গামলাটা আমরাই বাড়ি থেকে নিয়ে গেছিলাম। আসতেই বাবা বেরিয়ে গেছে। আর এই যে মাছগুলো হয়েছে, খুব ছোট ছোটই মাছ পেয়েছে, খুব একটা বড় কিছু পায়নি। দেখো এবার মা এগুলো সব একে একে গোছাবে। আর কিছু পমফ্রেট মাছ নিয়েছে, আমি একটু পমফ্রেট মাছটাই খেতে পছন্দ করি বলে। তো এই কিছু মাছ হয়েছে, মা সব আলাদা আলাদা করে প্লাস্টিকে স্টোর করছে যাতে অনেক দিনের জন্য স্টোর থাকে। আর বাবা আবার একটা আইসক্রিমের বার কিনেছে যাতে এই মাছগুলোই তাতে স্টোর করে রাখা যায়। তো সেইগুলোই আর কি এখানে মাছগুলো। আর 6টা এরকম বড় বড় মাছ হয়েছে, দেখতে পাচ্ছ এরকম সাইজের। এটা 6টা করে ভাগে পড়েছিল। প্রাইসগুলো আর বলছি না, কারণ এখানে দাম ভ্যারি করে, অনেক সময় অনেক লাভ হয়, অনেক সময় সেরকম লাভ হয় না। আমাদের মোটামুটি সাইজ অনুযায়ী খুব একটা বেশি যে লাভ হয়েছে বলবো না। তো যাই হোক, এখন স্টোর করা হোক, আমিও মাকে একটু হেল্প করি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।